সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা অশোক করণ নির্মমভাবে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করছে। সঙ্গে থাকা সিকিউরিটি গার্ডও ওই ব্যক্তিকে মারধর করছে। মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন বলে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ভিডিওটি নিজেদের ফেসবুকে পোস্ট করেছেন। তৃণমূল কংগ্রেসের নেতা বাপ্পাদিত্য গড়গড় দাবি করেছেন, এখনো বিজেপি ক্ষমতায় আসেনি, তাদের এই ঔদ্ধত্য। নন্দীগ্রামের সাধারণ মানুষ ভয় পাচ্ছে। যে ব্যক্তিকে মারধর করা হয়েছে সেই ব্যক্তি দাবি করেছেন অনুমতি ছাড়া তিনি বাড়ির কাজ করাচ্ছিলেন, তাই তাকে দেখতে পেয়ে মারধর করেন অশোক করণ। তবে অভিযুক্ত বিজেপি নেতার দাবি তিনি গন্ডগোল থামাচ্ছিলেন, তৃণমূল এআই এর সাহায্য নিয়ে তাকে ফাঁসাচ্ছে। গোকুলনগর অঞ্চলে একটি পারিবারিক সমস্যা, আর সেই সমস্যার মধ্যে শতপ্রণোদিতভাবে যিনি ইন্টারফেয়ার করলেন তিনি হলেন বিজেপির জেলা নেতৃত্ব অশোক করণ। তিনি এক নিরীহ গ্রামবাসীর উপরে যেভাবে চড়াও হয়ে তাকে প্রহার করলেন, শুধু তাই নয়, তার নিরাপত্তারক্ষী যেভাবে ফুটবলের শট মারার মতো তাকে লাথি মারলেন, এ তো মধ্যযুগীয় বর্বরতা। বিমল মাইতি, জয়ন্ত ভট্টাচার্য এবং নিরন্ত ভট্টাচার্যের উপরে মারধর করেছিল। তার জায়গা নিয়ে দুটো রাজনৈতিক দল বসে আজকের 3 বছর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্টে করে রেখেছে। গতদিন জয়ন্তবাবু নিরন্তবাবু দেখতে পেল যে তার সেই জায়গার উপরে, জলজমির উপরে, সেখানে পাকার গৃহ নির্মাণের কাজ শুরু করছে। সে কিছু লোকজনকে পাড়ায় যারা বিচার বৈঠকে ছিল তাদেরকে ডেকে নিয়ে গেছিলেন, বলছিলেন যে কাজটা বন্ধ রাখুন, একটা বসাবসি হোক, বিগত দিনে তো বসাবসি করে বন্ধ করা আছে। এই কথা বলতে বিমলবাবু তাকে প্রচুর মারধর করছিল। আর সেই সময়ে আমি ওই পথ দিয়ে তেখালি যাচ্ছিলাম। যাওয়ার পথে আমি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আমি দুপক্ষকে ছাড়াছাড়ি করে আমি আমার কাজে গেছি।